জয় জগন্নাথ, শুভ রথযাত্রা সবাইকে। আর আজকে হলো 27শে জুন, আজকে হলো রথ, সবাই জানো। সকালবেলা আমরা শুরু করেছি, আজকে রথ সেই জন্য নিরামিষ খাবো, এমনি শুক্রবার তো নিরামিষই হয় নিচে, যাই হোক। আর এমনি আমরা নিরামিষ খাবো। তো আজকে ব্রেড আর বাটার দিয়ে আমরা শুরু করেছি হলো ব্রেকফাস্ট। তো ঠাকুর পুজো দিতে হবে, ঠাকুরের জায়গা পরিষ্কার করতে হবে, মেঘে পড়ি, তার আগে মেঘে স্নান করাতে হবে, তাহলে হয়ে যাবে। চলো এখন প্রায় 1:30 বাজে, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়ছে আর আজকে রথও আছে, তো আমরা খিচুড়ি খাবো। খিচুড়ির জন্য ব্লিঙ্কিস থেকে কিছু জিনিস আনিয়ে নিয়েছি। এটা এনেছি দাদাতের গোবিন্দভোগ রাইস, ওখানে গোবিন্দভোগ চাল, আর এনেছি মুগ ডাল, আর এনেছি হলো ঝর্ণা ঘি, ব্যাস। তো তাড়াতাড়ি করে খিচুড়িটা বসিয়ে দিই, তারপরে জমিয়ে লাঞ্চ হবে। খিচুড়ি, পাঁপড় ভাজা, আর হ্যাঁ খিচুড়ি, পাঁপড় ভাজা, আলু ভাজা দরকার নেই, খিচুড়ি পাঁপড় ভাজা যথেষ্ট লাঞ্চের জন্য। চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই। তাহলে এখানে আছে 1 কেজি গোবিন্দভোগ চাল, এটা 1 কেজি কি বলে এটাকে, মুগের ডাল। তো সমান পরিমাণে নেব, সমান পরিমাণে নিলে তাহলে কাপ নিয়ে নিয়েছি, এই কাপটা নিয়েছি, কাপটা দিয়ে মেজার করবো। কি বানাচ্ছি আগে এটা তো বলো। খিচুড়ি সবাই জানে। কিসের জন্য বানাচ্ছি? এমনি খাবো রথ উপলক্ষে। তো 2 কাপ চাল নিলাম, আর সমান সমান ডাল নিলে খেতে খুব ভালো হয়। তো সমান পরিমাণে ডাল নেব, দুটো একসঙ্গে নিলাম, সেটা কোনো প্রবলেম হবে না। 2 বেলা হয়ে যাবে তো দুজনে, হয়ে যাবে। তো এটাকে যেটা করতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে কি করছি দেখাচ্ছি। এগুলো ভেজে নি গরম। এবার এটা নিয়ে জলের মধ্যে দিয়ে দেবো। এটাতে আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটা। এবার এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো, নুন অল্প সামান্য, কারণ কি খিচুড়িতে অলরেডি নুন দেওয়া আছে, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে তেল ছেড়ে গেলে খিচুড়িটা দিয়ে দেবো, আর লাস্টে দিয়ে দেবো গরম মশলা আর ঘি। আর একটু একটা জিনিস দেওয়া যায়, সেটা হলো রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু চিনি দিয়ে দেবো, সামান্য মানে সামান্যই, ব্যাস। ব্যাস, দাঁড়াও। খিচুড়ি সুন্দর হয়ে গেছে। এবার এটার মধ্যে আগে একটা ঘি ছিল আনা ওই মায়াপুর থেকে, তো ওইটাই দিয়ে দেবো আগে।
1 চামচ ঘি দেবো আর একটু গরম মশলা দেবো। এটা একটু গলে গেলে গরমে তারপরে এটা মিশিয়ে দেওয়া হবে। শাহি গরম মশলা শাহি গরম মশলা ওটা অল্প সামান্য একটুখানি, ডান হাতে ক্যামেরা ধরে বাঁ হাতে কি মশলা দেওয়া যায়, দাঁড়ান আগে দিয়ে নিই। এটা সুন্দর গলে যাচ্ছে আস্তে আস্তে, ব্যাস। আর এটা এবার মিশিয়ে দেবো। আর যখন খাবো তখন আর একটু ঘি নিয়ে নেবো, কোনো প্রবলেম নেই। অত ডায়েট মেনটেন করে লাভ নেই। আর ঘি হলো দারুণ লাগে খেতে, ঘিয়ের সঙ্গে কোনো ডায়েট নেই। এই জায়গাটা একটু গলা বাকি, গলে যাবে। গরম গরম খিচুড়ি। এবার একটু পাঁপড় ভেজে নিই, ব্যাস লাঞ্চ একদম জমে ক্ষীর। এটা দেরি হয়ে গেল, এখন অনেকটাই বাজে, হোক গে দেরি। এত কাজে মেয়েকে স্নান করাতেই টাইম লেগে যায়, আর কিছু না। দাঁড়ান একটু, এবার এটা হলো ফাইনাল লুক। এবার একটু টেস্ট করে দেখি নুন হয়েছে নাকি, এটা দেখার আছে। নুন নাও হতে পারে। ফাটাফাটি, নিজে রান্না করে নিজেই বলছি ভালো, খুব ভালো হয়েছে। ব্যাস চটজলদি পাঁপড়টা করে নিই, ব্যাস তারপর লাঞ্চ করে নেবো। এই হলো পাঁপড়, মুগ ডালের পাঁপড়, প্লেন পাঁপড়, মশলা না। তেলে ভাজবো। 4টে বড় বড় পাঁপড় 4 টুকরো করে নিয়েছি। আর নিচে হয়েছিল বেগুন ভাজা, এটা কিছুর একটা বড়া হবে, আর এটা চচ্চড়ি, তো এটাও সঙ্গে আছে। জমে যাবে একদম পুরো ব্যাপারটা। তাহলে লাঞ্চ রেডি হয়ে গেছে। খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এটা মনে হচ্ছে করলার বড়া বা কোনো পাতার, এটা একটা চচ্চড়ি। এটা হলো আজকে আমাদের রথযাত্রার মধ্যাহ্নভোজ। লাঞ্চ ইজ রেডি। দারুণ। তুমি খেয়ে বলো আবার। বলছি। পাঁপড়, এটা হচ্ছে আপনার লাউ শাক, লাউ পাতা দিয়ে আলু দিয়ে তরকারি, লাউ পাতার বড়া, বেগুন, কাঁঠালের বীজ যেটা তুমি খাও না, কোথায় আছে তরকারিটা? ও মাই গড, ঠিক আছে তুমি খাবে। ফুল ছিল অনেক। কোথায় ফুল ছিল? ছাদে দেখি। এত কেন দিয়েছে? ও চলো, ঠাকুরে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এত বেলাতে এখন আমরা পুজো দেবো, তাই দিয়ে দিই। ঠাকুরই ঢেকে গেছে। ওটাও অনেক ছোটই হয়েছে। ছাদের ফুলেই সব হয়ে গেছে, এত ফুল এখন এতগুলো রয়েছে। তো এই যে মোটামুটি আমরা বাড়ির নিজের পুজো দিয়েছি আজকে রথের দিন। বাড়ির যত আমাদের ম্যাক্সিমাম টাইমই আমরা গাছে আমাদের যা আছে ছাদে, সেখানে যে ফুলগুলো হয় তাই দিয়ে পুজো দিই। সো এই যে আমরা সুন্দরভাবে ঠাকুরকে সাজিয়ে, সুন্দরভাবে কি ফুল দিয়ে সাজিয়ে টাজিয়ে প্রসাদ দিয়ে পুজো দিয়েছি। পচা মিষ্টি এনেছো? আমি কি করে আনবো পচা মিষ্টি দিয়েছে? দোকানে গিয়ে চেঞ্জ করে টাকা নিয়ে নাও। ওটাই তো বড়, পচা দিয়েছে।
এই যে এই লাড্ডুগুলো 5টা এনেছিল, কত করে? 10 টাকা করে। একটা খেয়েছি পচা রামদাস থেকে। তুমি গিয়ে চেঞ্জ করিয়ে আনো তো। চেঞ্জ করে বলে টাকা দেওয়া লাগবে না। দেখো আদৌ দেয় কিনা, আমার ডাউট লাগছে। দেবে? কি বললে? রথযাত্রা রোহান দোকানে গিয়ে বলেছে মিষ্টিগুলো এই লাড্ডুগুলো মানে গন্ধ দিচ্ছে, তো ওরাও শুকে বললো হ্যাঁ। তখন বললো ঠিক আছে এক্সচেঞ্জ করে জিলিপি গরম গরম ভেজেছে সন্ধ্যেবেলা, আর রথের দিন আছে, বললো জিলিপি নিয়ে যেতে। তাহলে ওখান তাহলে জিলিপি নিয়ে এসেছে। আমি বলেছিলাম একটু ভুট্টা খুঁজে আনতে, কিন্তু ভুট্টা পাইনি, তো একটু সুইট কর্ন এনেছে। তো রথের দিন জিলিপি, ভুট্টা, পাঁপড় এগুলো খেতেই হবে, মানে কে খায় জানি না, আমার লাগে খেতেই হবে। তো ওই জন্য সুইট কর্ন এনেছে, তো সুইট কর্নের ক্রিসপি কর্ন একটু বানিয়ে নিই, সন্ধ্যাবেলা খাওয়া হয়ে যাবে। আর একটু জিলিপি খেয়ে নিই ব্যাস। আর সন্ধ্যাবেলা তো এই দুপুরবেলা তো পাঁপড় খেয়েইছিলাম। আমি তো বেরোতে পারিনি, রোহান বেরিয়েছিল তখন আলমবাজার দিয়ে রথ বেরোচ্ছিল, রথও দেখে নিয়েছি, জগন্নাথ দর্শনও হয়ে গেছে। তো মনে হয় ভিডিও করেছে ফোনে, তো ভিডিওটাও দিয়ে দেবো। রোহান এগুলো নিয়ে এসেছে, ও আবার এনেছে সাবুর পাঁপড়, এদিকে এনেছে যেমন বললাম গরম গরম জিলিপি, আর এই সুইট কর্ন এনেছে। ভুট্টা পাইনি, কেন ভুট্টা পাচ্ছে না জানি, আমি কতদিন ধরে ভুট্টা খেতে চাইছি। সুইট কর্ন এনেছে, একটু ধনে পাতা নিয়েছে, ক্রিসপিং কর্ন বানালে একটু লাগে। দুটো পাঁপড় এনেছে, সাবুর পাঁপড়, এগুলো বানিয়ে নিই এবার। আমাদের সারাদিনই খাওয়া দাওয়ার উপরেই চলে সব কিছু। জিলিপিটা ঠিকঠাক, খুব ভালো খেতে বলবো না, এবার থেকে আমি অ্যাভয়েডই করবো রামদাসের থেকে জিনিস মিষ্টি নেওয়া। আসলে নেয় না, দূরে মহাপ্রভুর থেকেই নেয়। অফিস ছিল, টাইম ছিল না, কাছ থেকে নিয়ে নিয়েছে। কি একটা দেয় যেন, কেমন একটা গন্ধ আছে, জানি না কেন, মজা নেই আর হয়, খুব একটা ভালো লাগছে না। কি করবার, খেয়ে নি। তারপরে সকালে যে পাঁপড় ভেজেছিলাম এতটা তেল রয়েছে, তো তেল মনে হচ্ছে গরম হয়েছে, দিয়ে দেখি একটা। হয়নি, আর একটু হয়তো হতো, তো বাড়িয়ে দিই, হয়ে যাবে। বেশি বড় হবে না এটা, আমি একটু মানে তেলটা কম হবে। হচ্ছে 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 ফোল্ড হয়ে যায়, ফোল্ড না হলে ব্যাপারটা বেশি সুন্দর লাগে দেখতে। দেখিনি এক্সট্রা ট্রাই করে। এটাও ফোল্ড হয়ে যায়, বাট কম কম্পারেটিভলি। এটা বেশ ভালো হয়েছে।
সুইট কর্নগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আপাতত এই কটা পাপড় ভেজেছি, জিলিপির সাথে খাই। সুইট কর্নটা হয়ে গেলে কর্নফ্লাওয়ারে হালকা ভেজে নেবো, ক্রিস্পি কর্ন হয়ে যাবে। তো ডিনার আমরা শেষ করছি ক্রিস্পি কর্ন দিয়ে আজকে। আর কিছু খাবো না, সারাদিন এত ভাজাভুজি খাওয়া হয়েছে, আর ভালো লাগছে না। আর আজকের ব্লগটা এমনি থাক, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা গল্প নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ এভরিওয়ান।